السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জিলকদ মাসের 29 তারিখ ইয়াউমুল জুমআ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হয়ে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহামনি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। বাংলা 24শে জ্যৈষ্ঠ, ইংরেজি 7 জুন, আরবি জিলকদ মাসের শেষ জুমা আজকে বিকেলেই জিলহজ মাসের চাঁদ আকাশে আসার সম্ভাবনা আছে। ক্যালেন্ডার অনুযায়ী আজকে জিলহজ মাসের চাঁদ আকাশে আসবে। গত সপ্তাহে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমি আপনাদের সামনে সেই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা প্রথমে উপস্থাপন করে কুরবানি বিষয়ে একটু কথা বলব। আসলে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এই আমলগুলি আমরা সাধারণত করি না।
অথচ কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত এই 10 দিনের আমলগুলি পবিত্র লাইলাতুল কদরের মর্যাদার মতোই মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমরা তালাশ করি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মোবারক দ্বারা ইরশাদ করেছেন যে জিলহজের প্রথম 10 রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতোই দামি। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আসলে আমরা কি জিলহজের প্রথম 10 দিনের যে এত মর্যাদা, এত আমল, এত গুরুত্ব, আমরা কি আগে এরকম জানতাম বা এরকম আমল কি আমরা কখনো করেছি? আমার মনে হয় না। এই জন্য আমি আজকে, যেহেতু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি আজকেও আপনাদের সামনে একটু সংক্ষেপে কথা বলে আমরা কোরবানি বিষয়ে চলে যাব। সূরাতুল ফাজর। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনের ভাষায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের প্রথম 4টি আয়াত আল্লাহ তাআলা শপথ করে বলেন, শপথ ফজরের, শপথ 10 রাত্রির, শপথ তার যা জোর যা বেজোর, এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। সূরাতুল ফাজর আয়াত 1 থেকে 4। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি জিনিসের কসম খেয়েছেন। ফজরের অর্থাৎ সকাল যখন সূর্য উদিত হয়, সুবহে সাদেক যেটাকে আমরা শেষ রাত্রি বলি বা রাতের শেষাংশ, দিনের প্রথমাংশ বলি, সেটা হলো ফজর। ফজরের কসম করেছেন, 10 রাত্রির কসম করেছেন। আর এই 10 রাত্রির ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে যে 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 রাত, 1 থেকে 10 অর্থাৎ ইয়াউমুন নহর পর্যন্ত, ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নহর পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত যে 10টি রাত, এই 10টা রাতের আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন এই কসমের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে জোর এবং বেজোর, জোর সংখ্যার কসম করেছেন, বেজোর সংখ্যার কসম করেছেন। জোর এবং বেজোর সংখ্যার পরে আর কোনো সংখ্যা বাকি থাকে না। অর্থাৎ আল্লাহ তাআলা জোর এবং বেজোর উভয়ের কসম করেছেন, এই গুরুত্ব বুঝিয়েছেন। এরপরে কসম করেছেন রাতের, যেই রাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশান্তির জন্য, মানুষের আরামের জন্য, মানুষের ক্লান্তি দূর করার জন্য, ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য যেই রাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রাতের কসম করেছেন। এই মোট 5টা কসম করে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যে গুরুত্ব বুঝিয়েছেন, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাতের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গত জুমায় করেছিলাম, এই জন্য বিস্তারিত আলোচনা নয়, সংক্ষেপে করে আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করব। জিলহজের 10 দিনের চেয়ে কোনো দিনই আল্লাহর নিকট উত্তম নয়। মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিল হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের চাইতে উত্তম আর কোনো দিন আল্লাহ তাআলার কাছে নাই। অর্থাৎ এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে বছরের যতগুলি দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে দামি, তার মধ্যে উত্তম, বরকতময়, কল্যাণময়। কারণ সারা পৃথিবী থেকে এই দিনগুলির মধ্যে
আল্লাহ পাগল, আল্লাহর প্রেমিক বান্দাগুলি পাগল পারা হয়ে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের এই গুরুত্ব অনুধাবন করে সারা পৃথিবী থেকে পিপিলিকার ন্যায় মানুষগুলি কাবার চত্বরে একত্রিত হয়, সুবহানাল্লাহ। আর সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে রাখে, হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষগুলি যখন অসংখ্য অগণিত মানুষ তাদের মধ্য থেকে সেই কাবার চতুর্দিকে গিয়ে আরাফা, মিনা, মুজদালিফা, কাবা, মদিনা শরীফ এই জায়গাগুলিতে যখন মানুষগুলি পাগলের মতো ছুটতে থাকে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত তার রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো তোমরা যারা বলেছিলে মাইয়ুফসিদু ফিল আরদি, আপনি কাকে সৃষ্টি করবেন? যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, হানাহানি করবে, ঝগড়াঝাটিতে লিপ্ত থাকবে। আজকে দেখো আমার সেই বান্দাগুলি কিভাবে পাগলের পঙ্গপালের মতো আজকে আমার দিকে ছুটে এসেছে, দেখো তাদের অবস্থা, সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা কসম করে এই দিনগুলির গুরুত্ব বুঝিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের আমার মা বোনেরা, এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলি মাহে রমজানের দিনগুলির মতো দামি। হাদিসের ভাষায় এসেছে, এই দিনগুলির চাইতে এত দামি আর কোনো দিন নাই। তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচাইতে দামি দিন হলো মাহে রমজানের দিন, আমরা জানি। কিন্তু এখানে হাদিসের ভাষায় আমরা দেখলাম, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিল হজ, জিলহজের 10 দিনের চেয়ে কোনো দিনই আল্লাহর নিকট উত্তম নয়। সহিহ ইবনে হিশাম হাদিস 2842। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার সাধারণ দিবস রজনীর মধ্যে আমল করার চেয়ে জিলহজের প্রথম 10 দিনে আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। এই সময়ে একদিন রোজা রাখা অন্য সময়ের 1 বছর রোজা রাখার সমান। এক রাতের ইবাদত সবে কদরের মতো মহান, সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হজ ইয়াদুলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই হলো হাদিসের ইবারত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সকল সাধারণ দিনের চাইতে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এবং এই সময়ে একদিনের রোজা পূর্ণ 1 বছর রোজা রাখার সমান সওয়াব, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন যে এই 10 দিনের ভিতরে ইয়াউম আরাফা, জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ রোজা রাখা পূর্ণ 2 বছর টানা যে সমস্ত গুনাহ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে পুরো 2 বছরের গুনাহগুলি মাফ করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবার স্মরণ করিয়ে দিলাম এই জন্য যে আসলে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের আমল করা দরকার। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ জীবনে কখনো ছাড়েন নাই। ওই 4টা কাজের মধ্যে 1 নম্বরে হলো আশুরার দিনের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন গুরুত্বের সাথে। 2 নাম্বার, প্রতি মাসে 3 দিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন খুব গুরুত্বের সাথে। 3 নাম্বার, জিলহজের প্রথম 10 দিনের যে আমল,
9 দিনের রোজা, ইয়াউমুন নহর যেই দিন ওই দিন বাদে 9 দিনের যেই রোজা, এই রোজাগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রেখেছেন, কখনো ছাড়েন নাই। আর একটা আমল হলো প্রত্যেক দিন ফজরের নামাজের যে সুন্নত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়ে নাই, এটিকে অনেক গুরুত্ব দিয়েছে। এই যে 4টা আমল, এই 4টা আমলের ভিতরে জিলহজের আমলটাও আছে। এই জন্য আমরা চেষ্টা করব জিলহজের প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য। যদি 9 দিন রোজা রাখতে কষ্ট মনে হয়, সম্ভব না হয়, তাহলে 8 তারিখ একদিন রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সব, এটা আমরা মিস করব না। 9 তারিখ রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব, সাথে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2টা রোজা অন্তত আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটার বিষয়ে কিছু হাদিস বর্ণনা করেছেন, যেটা আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, যাতে করে আমরা আগেভাগে পরিষ্কার হয়ে নিতে পারি। আজকের দিন যেহেতু মাগরিবের আগ পর্যন্ত একটা সময় আছে, এই জন্য আবারও বলছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহজের দশক শুরু হবে, তখন তোমাদের মধ্যে যেই কুরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। সহিহ মুসলিম হাদিস 1977, জামিউত তিরমিজি হাদিস 1523। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। অর্থাৎ যারা কোরবানি করবে তারা যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে নখ চুল কাটা বন্ধ করে দেয়। কোরবানি করার পরে, ঈদের দিন কোরবানি করার পরে তারা নখ চুল কাটবে। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? ঈদের দিন কোরবানি করার পরে, আগে না, কোরবানি করার পরে। এখন আমরা তো মনে করতে পারি ঈদের দিন দাড়ি মোছ না কাটলে কেমন লাগবে, একদিন কিছুই আসা যায় না। যদি আমরা রাসূলকে ভালোবাসি, কাকে ভালোবাসি? রাসূলের ভালোবাসার চাইতে সুন্দরের দাম বেশি না? কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাছে পৃথিবীর সুন্দরের কোনো দাম নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ওয়া মান আবগাযা লিল্লাহ, যারা আল্লাহর জন্য ভালোবাসে, যারা আল্লাহর জন্য ঘৃণা করে, যারা আল্লাহর জন্য আনুগত্য করে, যারা আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা পরিপূর্ণ ঈমানদার। তাহলে আমরা তো আল্লাহর জন্য ভালোবাসি, এই কথা বলেন, ঠিক কিনা? আমরা রাসূলকে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। কারণ আল্লাহর হুকুম, তোমরা রাসূলের আনুগত্য করো, এটা ফরজ আমাদের উপরে, এই জন্য ভালোবাসি। এই ভালোবাসার জন্যই আমরা এই 10টা দিন নিজেদের নখ চুল কাটা থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। কি কথা বলেন, পারবো কিনা? পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? লাভ কি? লাভ একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে পশু জবাই করছেন, এখানে টাকার মধ্যে গরমিল থাকতে পারে, শরীরদের মধ্যে মনের গরমিল থাকতে পারে, কোরবানি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার এই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দিবেন, এটার মধ্যে কোনো রকমের গরমিল নাই। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। যারা এখনো নখ চুল কাটে নাই, নামাজ পড়ে গিয়ে আমরা আমাদের নাভির নিচের পশম, বগলের পশম, মোষ শেভ করার প্রয়োজন হলে করব, নখ কাটার প্রয়োজন হলে কাটবো। আজকের মাগরিবের পর থেকে সোমবার ঈদের নামাজের আগ পর্যন্ত আর আমরা নখ চুল কাটবো না ইনশাআল্লাহ। এরপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি যারা কুরবানি করবে শুধু তাদের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা সবার জন্য। এই আমলটা কার জন্য? সবার জন্য। যারা কোরবানি করবে তাদের জন্য, যারা কোরবানি করবে না তাদেরও জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর দেখলেন একটা মা তার একটা শিশু বাচ্চার মাথা মুন্ডন করছে। খেয়াল করেন ভালো করে।
তিনি আফসোস করে বললেন, হায় আফসোস, যদি জিলহজের এই তারিখের ভিতরে মাথা মুন্ডন না করে ঈদের নামাজের পরে মুন্ডন করতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। তাহলে ওনার এই কথা দ্বারা কি বোঝা গেল? জিলহজের এই 10 দিনের ভিতরে বাচ্চাদের চুল কাটাও নিষেধ। বাচ্চাদের চুল কাটাও কি নিষেধ। সুন্দরের দরকার নাই, কারণ সবচেয়ে বড় সুন্দর ইসলাম। কি কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় সুন্দর আমার রাসূলের আদর্শ, সবচেয়ে বড় সুন্দর আমার আল্লাহর নির্দেশ। এর চাইতে বড় সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এই জন্য আমরা এই আমলটা করব। আমাদের বাচ্চাদের চুল কাটার প্রয়োজন হলে আজকেই কেটে ফেলবো, আজকেই কেটে ফেলবো, সময় আছে। আর আজকে যদি চাঁদ না ওঠে তাহলে আগামী দিনে সময় আছে। তবে আজকে চাঁদ ওঠার সম্ভাবনা 99%, কারণ চাঁদ 29এই হয় বেশি। আর ওই মাসের চাঁদগুলি কয়দিনে হয় বেশি? 30-এ খুব কম হয়। 2-1টা চাঁদ 30-এ হয়, আর বাকি সবগুলো চাঁদে কি 29-এ হয়। এই জন্য চাঁদ ওঠার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা এই নকসুলের আমল করবো তো ইনশাআল্লাহ, আর রোজাগুলি রাখবে তো ইনশাআল্লাহ। বলেন রাখবে তো ইনশাআল্লাহ। যারা পারি আমরা 10টা 9টা রোজাই রাখবো, আর যাদের পক্ষে 1টানা 9টা রোজা রাখা কষ্টকর হবে, আমরা অন্তত কমপক্ষে 8 এবং 9 এই 2টা রোজা রাখবো। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কি লাভ হবে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো 2টা হাদিস শুনাই আমি এই 10 দিনের আলোচনা শেষ করে দিচ্ছি। বিশেষভাবে 9 তারিখের রোজা রাখা। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা তাস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের অর্থাৎ 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে 1162, সুনানে আবু দাউদে 2425 নম্বর হাদিস। আরেকটি হাদিসে এসেছে, মান সামা ইয়াউমি আরাফা গাফারা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা গুনাহগার হিসেবে ছাড়তে পারি। আসলেই তো আমরা গুনাহগার, কি কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের আশা করি, তাহলে আমরা এই রোজাগুলি রাখবো। আর এখন তো ডাক্তাররাও বলে উপবাস থাকেন, উপবাস থাকেন, এটা শরীরের জন্য কল্যাণ, এটা শরীরের জন্য নিয়ামত, বেশি বেশি খাওয়া থেকে বিরত থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি বলেছেন, আজকের দিনে এসে হলেও ডাক্তাররা ওই একই কথাগুলি বলতেছে। কি কথা বলেন ঠিক কিনা? যত কম খাবেন তত সুস্থ থাকবেন, তত ভালো থাকবেন। এই জন্য আমরা চেষ্টা করব এই রোজাগুলি যেন আমাদেরকে ছেড়ে যেতে না পারে। এখন আসুন আমরা কোরবানি সম্পর্কে একটু কথা বলি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরাতুল মাইদা আয়াত 27। আমাদের 2 পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। অর্ডার কে দিবেন? বলেন কে দিবেন? আল্লাহ তাআলা আদেশ করছেন, হে রাসূল আপনি হাবিল এবং কাবিলের ঘটনাটা আপনার উম্মতদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেন, তারা যেন জানতে পারে কুরবানি কি জিনিস, কুরবানি কেন করবে, কুরবানি করার ইচ্ছা কি, কুরবানির উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা তাদেরকে ভালোভাবে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদেশ করছেন তাদেরকে জানান যে কুরবানি কোনো নতুন বস্তু নয়, কুরবানি কোনো নতুন ইতিহাস নয়, কুরবানি কোনো নতুন নিয়ম নয়, বরঞ্চ এই নিয়মটা হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়মটা কোথা থেকে শুরু হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত এসে পৌঁছেছে। হাবিল এবং কাবিল তারা 2 ভাই, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে বংশ বিস্তারের সিদ্ধান্ত নিলেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
ওনাদের দুইজনকে সৃষ্টি করার পর পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এখন সহোদর ভাই, আপন বোনকে বিয়ে করা জায়েজ নাই, শরীয়তে নিষেধ। কিন্তু তখন যেহেতু পৃথিবীতে কোনো মানুষ নাই, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চান, একটা মাধ্যম তো লাগবে। কি কথা বলেন না? তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে যখন পৃথিবীতে পাঠালেন, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রত্যেকবার জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। প্রত্যেকবার জোড়ায় জোড়ায়, দুইজন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে আল্লাহ তাআলা তাদের সন্তান দেওয়া শুরু করলেন এবং বিধান নাযিল করলেন, হে আদম, তোমাকে আল্লাহ তাআলা যে সন্তান দিচ্ছেন, ওই সন্তানদের মধ্যে যে ভাই এবং যে বোন একসাথে জন্মগ্রহণ করবে তারা হবে সহোদর ভাই বোন। বলেন কি? তারা হবে সহোদর ভাই বোন। সহোদর মানে আপন ভাই বোন, তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। ভালো করে বুঝেন মাসালাটা, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। যে দুইজন একসাথে জন্মগ্রহণ করবে তারা দুইজন কি? সহোদর ভাই বোন, মানে আপন ভাই বোন। এরা একে অপরকে বিয়ে করতে পারবে না। পরের জোড়ায় যারা আসবে দুইজন, ওই দুইজনের মধ্য থেকে তারাও সহোদর ভাই বোন, তারাও তাদেরকে বিয়ে করতে পারবে না। তারা আগের জোড়ার বোনকে একজনে বিয়ে করবে, আবার আগের জোড়ার ভাই পরের জোড়ার বোনকে, এই সিস্টেমে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলবেন না? সিস্টেম কত সুন্দর না? আল্লাহ তাআলার দিন অনেক সুন্দর। আর হযরত আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে শীস আলাইহিস সালাম, যিনি হযরত আদম আলাইহিস সালামের পরে নবী ছিলেন, তিনিই একমাত্র একা জন্মগ্রহণ করেছেন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে। আর প্রত্যেকবারই দুইজন, শুধু একবারই একজন, তিনি হলেন শীস আলাইহিস সালাম। ওনার সাথে কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার দিন কত সুন্দর, আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। যদি একটু আমরা চোখ বন্ধ করে চিন্তা করি তাহলে অনেক কিছু শিকার আছে। কি কথা বলেন, আছে না নাই? এরপরে সংক্ষেপে, সময় আমাদের শেষ, সামান্য কয়েক মিনিট আছে। হাবিল এবং কাবিল, তারা দুই ভাই। তাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে, সে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু একটু আগে যে কথা বললাম, তারা তো সহোদর ভাই বোন, তারা তো একে অপরকে বিয়ে করতে পারবে না। এটাই ছিল তখনকার বিধান। তাহলে হাবিল কাবিলের সাথে যার জন্ম হয়েছে তাকে বিয়ে করবে, এটা হলো বিধান। আর কাবিলের সাথে যার জন্ম হয়েছে তাকে হাবিলের সাথে যার জন্ম হয়েছে তাকে কাবিলে বিয়ে করবে। কিন্তু এখন এখানে গ্যাঞ্জাম হলো, হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে এই বোনটা ছিল একটু কালো কুৎসিত, নাম ছিল লিজা। কি নাম ছিল? লিজা ছিল। এখন এই বোনটাকে সে বিয়ে করতে রাজি নাই, কারণ এটা তার ভাগে কালো পড়েছে, সে এটা বিয়ে করবে না। সে তার সাথে যেটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল অনেক সুন্দর এবং রূপসী, অনেক সুন্দর, এই জন্য সে তাকে বিয়ে করবে। কিন্তু আদম আলাইহিস সালাম তাদেরকে অনেক বুঝালেন, তারা বুঝলো না। এরপরে আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন যে কোরবানি করো। আপনি তাদেরকে বলেন কোরবানি করার জন্য, আর এই কোরবানির মধ্যে যার কোরবানি কবুল হবে সে তার ওই সুন্দর বোনকে বিয়ে করবে। সুবহানাল্লাহ, সুন্দর সিস্টেম। কাবিল এটাও মানলো না, কারণ হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই, কারণ সে তার মন থেকে কোরবানি করে নাই, কিন্তু হাবিল কোরবানি করেছে তার মন থেকে। প্রিয় ভাইরা, আজকে এই কথাটা আমি এখানে শুধু এতটুকু সংক্ষেপে বলার একটাই কারণ, কোরবানি করতে হবে মন থেকে। কোরবানি করতে হবে মন থেকে, অন্তর থেকে, আল্লাহর ভয়ে, লোক দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। কোরবানি করতে হবে মন থেকে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির ইতিহাস এটাই প্রমাণ করে। হাবিল তার মন থেকে, তার পশু থেকে মোটা তাজা সবচেয়ে সুন্দর যে কোরবানির পশুটা ছিল সেটা কোরবানির জন্য রেখেছেন। আর কাবিল তার
হস্তখেতি করতেন, অর্থাৎ কৃষি কাজ করতেন, সেখান থেকে নষ্ট বাদ যে ফসলগুলি ছিল ওই রকম কিছু ফসল আগে রাখছে কোরবানিটা। আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নাই। হাবিলের সুস্থ সুন্দর ওই পশুটাকে আল্লাহ তাআলা কবুল করলেন, কারণ তখন কবুল হওয়ার আলামত ছিল, সরাসরি আলামত ছিল। আকাশ থেকে আগুন আসতো, যার কোরবানি কবুল হয়েছে তারটাকে জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। অর্থাৎ নগদে প্রমাণ কার কোরবানি কবুল হয়েছে কারটা হয় নাই। এখন যদি এরকম হতো আমার মনে হয় এটাই ভালো ছিল, তাহলে আর গোস্ত নিয়ে ফাড়াফাড়ি হতো না। কি কথা বলেন না? তাহলে আমরা কোরবানি যারা করতাম তাহলে মন থেকেই করতাম, কারণ যদি একটু ব্যস্তম হয় তাহলে তো কবুল হবে না। আজকের দিনেও আমার মনে হয় এরকম বিধান যদি হতো তাহলে আমাদের ঈমানটা পরীক্ষা করা সহজ হতো। আমরা যে আসলে কার জন্য কোরবানি করছি এটা ক্লিয়ার হতো। এই জন্য আমি বলবো, আল্লাহর রাস্তে আমরা যারা কোরবানির নিয়ত করেছি, আমরা হালাল টাকা দিয়ে কোরবানি করব। হারাম কোনো টাকা দিয়ে কোরবানি করলে জায়েজ হবে না, কোরবানি হবে না। আর যাদের উপরে কোরবানি ওয়াজিব তারাই কোরবানি করব। যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, আত্মীয়তার ভয়ে, সামাজিকতার ভয়ে, গোস্ত খাওয়ার লোভে আমরা যারা কোরবানির চিন্তা করছি, আমরা এই জাতীয় কাজ থেকে বিরত থাকব। আর যদি এরপরেও আপনি কোরবানির পশু কিনে ফেলেন তাহলে আপনাকে কোরবানি দিতেই হবে। অনেকে আছে দেখবেন ঋণ করে সুদে টাকা নিয়ে আত্মীয়তা থেকে মুখ বাঁচানোর জন্য কোরবানি করে, একটু তালাশ করে দেখলে কিছু পাবেন খুঁজে। এই জাতীয় কোরবানি করার দরকার নাই, আপনার উপরে এটা ফরজ না। কথা কি বুঝাতে পারলাম? এই কোরবানি করাটা কিন্তু আপনার উপরে ফরজ না, করতেই হবে এরকম না। আপনার এবিলিটি থাকলে আপনি করবেন, যদি আপনার অবস্থান ভালো থাকে। আর যদি আপনার অবস্থা না থাকে তাহলে আপনি জোর করে কোরবানি দেওয়ার দরকার নেই। আর যদি জোর করে আপনি কোরবানির পশু কিনেন তাহলে এখানে দুইটা মাসালা ভালো করে খেয়াল করেন। যদি জোর করে, অর্থাৎ আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়, এরপরে আপনি কোরবানির পশু কিনে ফেললেন, আর যদি আপনার এই কোরবানির পশুটা হারিয়ে যায় কোনো কারণে অথবা মারা যায়, ভালো করে বুঝেন কঠিন মাসালা, যদি হারা যায় অথবা মারা যায়, দুই অবস্থার যেই অবস্থায় হোক আপনাকে আবার পশু কিনে কোরবানি দিতে হবে। আর যদি কোনো ধনী লোক যার উপরে কোরবানি ওয়াজিব, তার পশুটা কোরবানি করার আগেই মারা যায় অথবা হারিয়ে যায়, সে আবার কিনে কোরবানি দিতে হবে না। তাহলে ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ, কঠিন না। কারণ আপনি জোর করে কোরবানি দিতে চাইছেন, এই জন্য আল্লাহ আপনাকে দিয়ে কোরবানি করাইবে, এটা বিধান। আর আপনার উপরে আল্লাহ তাআলার বিধান ছিল, আপনি কিনেছেন, আপনার হক আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, এখন আর আপনি না করলেও চলবে। কথা কি বুঝতে পারলাম? তাইলে ইসলাম সহজ, আমরা এটাকে কঠিন করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।